নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আজকে শনিবার, অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, কারণ বিপদনাশিনী পুজো দিব। এই জন্য উঠে আগে স্নান করে নিছি, স্নান করে রান্না বান্না করে নিব, না হলে তো আর পরে রান্না করতে পারবো না, গ্যাস চলে যাবে। আর এখানে আমি পেঁপের ডালনা করব, পাশের চুলাতে ভাত বসাই দিছি। আর এই যে পেঁপের ডালনাতে এখন আমি দিয়ে দিছি পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম নারিকেল। আমার নারিকেল ছিল এই জন্য দিছি, নারিকেল দিলে তরকারি স্বাদটা ভালো আসে। তো তাড়াহুড়া করে আসছি যেন চুলার আঁচ একদম কমে গেছে। আর আমার পেঁপে আলুয়ে মোটামুটি ভাজি হয়ে গেছে, সাথে নারিকেলটাও ভাজি হয়ে গেছে। আর এর জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরে গুঁড়ি, আদা বাটা সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করব ঢাকা দিয়ে। আর আমি যেভাবে রান্না করি, যত শর্টকাট পারি ওইভাবে রান্নাটা করি, গুছিয়ে তেমন একটা করতেও পারি না গ্যাসের কারণে। যত তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ করা যায় সবসময় আমি এই চিন্তাটাই করে রান্না করতে হয়, না হলে তাড়াহুড়া করে রান্না না করলে ওই দিন রান্না করা হয় না। আর এই যে এখন ওই পেঁপের ডালনাটা আমি ওই পাশে চুলোতে দিয়ে দিলাম, আর এই পাশে মাছ রান্না করব, লোট্টা মাছ রান্না করব। তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এইটুকুনি চুলাতে আছে, ওইটুকুনিতে যেন রান্নাটা তাড়াতাড়ি করতে পারি, তার জন্য ভীষণ তাড়াহুড়া করতেছি। আর ওইখান পেঁপের ডালনাতে দিয়ে দিলাম, এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি একটু হালকা বেগুন দিব, লোট্টা মাছে বেগুন দিলেও ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে। আর এই যে লোট্টা মাছটাও দিয়ে দিলাম হাতে মেখে করে। আর আমাদের ঘরে মোটামুটি সবাই লোট্টা মাছ প্রিয়, শুধু উচ্ছ্বাস আর মা খেতে চায় না। উচ্ছ্বাস তো খেতেই চায় না লোট্টা মাছ। আর এদিকে এই যে আমার পেঁপের ডালনাটাও হয়ে গেছে, চুলার আঁচ একদম কমে গেছে। মানে যত তাড়াতাড়ি উঠি না, যত তাড়াহুড়া করি না কেন, রান্নাটা করতে পারি না শেষ পর্যন্ত। এদিকে উচ্ছ্বাসের বাবার জন্য ভাত নেওয়া হয়ে গেছে, এখন ভাত দিয়ে দিব। লোট্টা মাছটাও আমার মোটামুটি হয়ে আসছে, আর এখন চুলার আঁচ একদম কমে গেছে। আর যত তাড়াহুড়া করি রান্না, প্রতিদিন তো আর তাড়াহুড়া করে রান্না করতে আসলে ভালোই লাগে না। আর প্রতিদিনে এটা এখন চলতেছে। আর এই যে এখন ওই পাশে আমি ওর বাবার জন্য চা করে নিতেছি। চাটা মানে এইরকম গরম হয়েছে, আমি হাত দিয়ে ঢাকনা চা ঢেলে নিতে পারছি, বুঝতে পারছেন চাটা এমন গরম হয়েছে। এই হয়েছে আমাদের বাসায় চুলার গ্যাসের অবস্থা। মাঝে মধ্যে তো এত বিরক্তি হয়ে যায়, মানে এতটা টায়ার্ড হয়ে যায় চুলার সাথে যুদ্ধ করতে করতে, রান্নার সাথে। যাই হোক, অনেকক্ষণ ধরে লোট্টা মাছটা ঢেকে রাখছি। আর শুকনো শুকনো না করলে লোট্টা মাছ টাপুর খেতে চায় না, একদম শুকনো শুকনো করে ভুনার মতো করতে হয়। আর এখানে উচ্ছ্বাসের জন্য আর মার জন্য মাছ রান্না বসাই দিচ্ছি। আর এই ফাঁকে না অনেকগুলা কাজ করে আসছি আমি, কারণ পূজা তো, যার কারণে সকালে উঠি যদিও স্নান করে ফেলছি, এখানেও অনেক কাজ বাকি রয়ে গেছে, আবার স্নান করব। ওদিকে রান্নাঘর পরিষ্কার করে নিতে হবে, এ ফাঁকে চুলাও পরিষ্কার করে ফেলতেছি, তাড়াহুড়া করতেছি। আর ওদিকে উচ্ছ্বাস বলতেছে ওর শরীর ভালো লাগতেছে না। মাছটা বসাই দিয়ে আসি, আমি এখন ঘর ঝাড়ু দিতেছি, তারপর ঘরও মুছে নিব। আর এ পাকে উচ্ছ্বাসকে ঘুম থেকে উঠে দিয়েছি, বলছি পড়তে বসো। যে উচ্ছ্বাস পড়তেছে, এ পাকে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আবার স্নান করে চলে আসছি। আর এই যে সবাই ঠাকুর দর্শন করে নাও, সবার যেন দুর্ভোগ সকল বিপদ আপদ দূর হয়। আর পুজো সব কিছুর কাজ শেষ করে আস্তে আস্তে দেখি চুলার আঁচ একদম নেই। আর আমি যাওয়ার আগে 2 কাপ আমার জন্য আর মায়ের জন্য চা বসায় রেখে গেছি। কোনোরকম আমি আর মা চা খেয়ে নিছি। আর এই যে দুপুরবেলা আমরা খেতে বসছি। আর এইদিকে আমি উচ্ছ্বাসের জন্য ভাত নিছি, উচ্ছ্বাসের জ্বর চলে আসছে, ও একটু ভাতও খাই নাই। পরে আমি ভাত খেয়ে নিছি। আর পরে এই যে এখন উচ্ছ্বাসের মাথায় জল দিতেছি, ও সকাল থেকে বলতেছে শরীর ভালো লাগতেছে না। আর এই যে এখন উচ্ছ্বাসের মাথায় জল দিয়ে দিতেছি। আর মানে ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, খুব খারাপ লাগতেছে। আসলে বাচ্চারা অসুস্থ হয়ে গেলে মনটাই খারাপ হয়ে যায়।